প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের লেসনটি দেব অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের। ইতিপূর্বে ক্লাসগুলোতে তোমাদেরকে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আমরা কি জেনেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ বা হাবোধক, আর একটি হচ্ছে নেগেটিভ বা নাবোধক। ঠিক আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কোশ্চেন দুই রকম হতে পারে, একটু বলেছি ইয়েস নো কোশ্চেন, আর একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। তবে ইয়েস নো কোশ্চেনের গঠনটা কীরকম? প্রথমে সাহায্যকারী ভার্ব থাকবে, তারপর সাবজেক্ট, তারপর বাকি অংশ, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এতটুকু জানলে তোমাদের হয়ে যাবে। আমি আশা করি তোমরা যদি পূর্ববর্তী ক্লাসগুলো না দেখে থাকো ওগুলো দেখে নেবে। যাক, আমরা শুরু করছি। একটি ক্লাসের মাধ্যমে তোমরা, আমি আশা করছি একটি ক্লাসের মাধ্যমে তুমি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সম্পূর্ণরূপে বুঝে ফেলতে পারবে। খুব ছোট ক্লাস, তাই তোমরা মনোযোগী হও। আমি অল্পতেই তোমাদেরকে বুঝিয়ে দিতে সক্ষম হব। ওকে, শুরু করছি আমরা। রুল 1 খেয়াল করো। রুল 1-এ রয়েছে সাহায্যকারী ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ করতে নট যোগ করতে হবে। আমরা জেনেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই রকম হয়, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভ হয় ইন্টারোগেটিভ করতে আমরা কি করব? নট যোগ করব, অর্থাৎ তখন হবে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, এই জিনিসটা মনে রাখলে তোমরা পারবে। তাহলে আমরা কি জানলাম? যে সাহায্যকারী ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমরা কি যোগ করব? নট যোগ করব। হ্যাঁ, এবার একটি স্ট্রাকচারটা খেয়াল করো। আমরা প্রথমে অক্সিলিয়ারি ভার্ব দেব, তারপর নট যোগ করব, তারপর সাবজেক্ট, তারপর বাকি অংশ। অবশ্যই নটের আমরা সংক্ষিপ্ত রূপে লিখব। একটি এক্সাম্পল খেয়াল করো। দেয়ার আর স্টুডেন্টস। এখানে খেয়াল করো, এখানে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাই আমরা নট যোগ করব এবং সাহায্যকারী ভার্ব সবার আগে নিয়ে আসবো। এখানে সাহায্যকারী ভার্ব কি রয়েছে? হ্যাঁ, আর রয়েছে। আর এর সাথে আমরা নট যোগ করি। আরেন্ট দে স্টুডেন্টস, আরেন্ট দে স্টুডেন্টস। ক্লিয়ার? হ্যাঁ, অবশ্যই তোমরা সহজে এটা করে নিতে পারবে। আচ্ছা, আমরা রুল 2-তে যাই। রুল 2-তে খেয়াল করো। রুল 2-তে রয়েছে অক্সিলিয়ারি ভার্বযুক্ত নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় নট উঠে যায় এবং সাহায্যকারী ভার্ব প্রথমে বসে, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সটি কী বোধক? না বোধক থাকবে। অক্সিলিয়ারি ভার্বযুক্ত নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্স মানে নেগেটিভ সেন্টেন্স। এই ক্ষেত্রে আমরা কি করব? ওই নটটা উঠিয়ে দিব। এক্সাম্পলটা খেয়াল করো। দে আর নট ডিসঅনেস্ট। এখানে আর নট রয়েছে, তা আরকে সামনে নিয়ে আসো, নট বাদ দিয়ে দাও, আর এরপরে দে বসিয়ে বাকিটুকু বসো, তাহলে আর দে ডিসঅনেস্ট। ক্লিয়ার? তার মানে এখানে আমরা নট উঠিয়ে দিয়ে সাহায্যকারী ভার্বকে শুধু আগে নিয়ে আসবো, তাহলেই আমাদের এই সেন্টেন্সটা গঠন হয়ে যাবে। ওকে, নাও এবার রুল 3-তে আসো। 3-তে কি বলছে? যে অক্সিলারি ভার্ব বিহীন, এখানে এতক্ষণ আমরা অক্সিলারি ভার্ব সহ করেছি, এখন অক্সিলারি ভার্ব নেই। সেরকম অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমরা নেগেটিভ করতে ইন্টারোগেটিভ করতে চাই তখন কি করব? সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী সর্বপ্রথমে ডু নট, ডিডেন্ট, ডাজ নট বসাবো, তারপরে সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্মটা হবে, তারপর ভার্বের পরের অংশ। একটি উদাহরণ খেয়াল করো। হি রোট এ স্টোরি। এখানে খেয়াল করো কোনো সাহায্যকারী ভার্ব আছে? নাই। তাহলে আমরা কি করব? দেখি সাবজেক্টের পরে যে ভার্বটি রয়েছে কোন ফর্মে রয়েছে? রাইট, রোট, তার মানে পাস্ট ফর্মে রয়েছে। তাহলে আমরা কি যোগ করব? ডিডেন্ট। ডিডেন্ট যোগ করে সাবজেক্ট বসালাম হি, আর ডিডেন্ট যখনই যোগ করব তখনই আমরা রোটের প্রেজেন্ট ফর্ম কি বেস ফর্ম রাইট, রাইট বসিয়ে দেব। তো ডিডেন্ট হি রাইট এ স্টোরি। ওকে, আচ্ছা। এরপর খেয়াল করো, শি লাইকস ফ্লাওয়ার। এখানে শি লাইকস ফ্লাওয়ার, সাহায্যকারী ভার্ব কোনটা? নাই। মূল ভার্বে কোন ফর্ম রয়েছে? প্রেজেন্ট ফর্ম। শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা কি আনবো? প্রথমে ডাজ আনবো। ডাজের সাথে নট যোগ করলে কি হয়? ডাজেন্ট। তারপর শি দিলাম, তারপর লাইকসের এস কেটে গেল, হলো কি? লাইক। ডাজেন্ট শি লাইক ফ্লাওয়ার। ক্লিয়ার? ওকে, নাও কাম টু রুল 4.
একটু মনোযোগ সহকারে খেয়াল করো, ছোট্ট ক্লাস, তোমরা বোরিং হবে না, কিন্তু তোমরা একবার বুঝলে চিরজীবন মনে রাখতে পারবে। এখানে খেয়াল করো, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে এভার হয়, নাথিং থাকলে এনিথিং এবং নো থাকলে অ্যানি বসাতে হয়। এই জিনিসটা তোমাদের মুখস্থই করতে হবে। নেভার থাকলে এভার, নাথিং থাকলে এনিথিং, নো থাকলে এনি বসাতে হবে। অক্সিলিয়ারি ভার্ব না থাকলে সাবজেক্ট ও একই অবস্থায় টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব প্রথমে আনতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। স্টুডেন্টস, তোমরা অনেক সময় ভুল করো, সব নিয়ম ঠিক আছে কিন্তু তোমরা প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলে যাও, তখন কিন্তু আর এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হবে না এবং তোমরা মার্কও পাবে না। এক্সাম্পল খেয়াল করো, দে নেভার প্লে ফুটবল। এখানে নেভার রয়েছে এবং কোনো সাহায্যকারী ভার্ব নেই এবং মূল ভার্বের প্লে কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। এই জন্য আমরা কী বসাবো? ডু বসাবো। এখানে কিন্তু ডন্ট বসাবো না, কারণ নেভার রয়েছে। নেভার বসালে আর কোনো নট বসবে না, শুধু নেভারকে এভার করে দিলেই তোমার ইন্টিগ্রেটিভ হয়ে যাবে। তাহলে ডু বসাও, দে বসাও, ডু, তারপর সাবজেক্ট দে, নেভারকে এভার করে দাও, ডু দে এভার প্লে ফুটবল। ওকে, এক্সাম্পল 2 দেখো, আই হ্যাভ নাথিং টু ডু। এখানে খেয়াল করো যে এখানে সাহায্যকারী ভার্ব রয়েছে কিন্তু একটা, কোনটা বলো তো? হ্যাঁ, হ্যাভ। তাহলে হ্যাভকে সামনে নিয়ে আসি, তারপর সাবজেক্ট হ্যাভ আই, নাথিংকে শুধু এনিথিং করে দাও, হ্যাভ আই এনিথিং টু ডু। অনেক সময় তোমরা কী ভুল করো? ওই হ্যাভের সাথে নটও যোগ করো, আবার নাথিং এনিথিংও করো। তার মানে এটা হবে না, কিন্তু এটা খেয়াল করে করতে হবে যে আমরা যখন এইসব শব্দ থাকবে শুধু শব্দগুলো পরিবর্তন করলেই হয়ে যাবে। একটা নোট রয়েছে, এটা একটু স্পেশালভাবে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি নাথিং থাকে তাহলে নাথিংয়ের জায়গায় হোয়াট বসে, নাথিংয়ের স্থানে হোয়াট বসে, নাথিংটা সাবজেক্টের স্থানে থাকতে হবে। দেখো, নাথিং ক্যান স্টপ ইট, এখানে নাথিংটা সাবজেক্ট, তাই আমরা শুধু নাথিং পরিবর্তে হোয়াট বসিয়ে দেব, হোয়াট ক্যান স্টপ ইট, শেষ। ওকে, এবার আমরা রুল 5-এ যাই। রুল 5টা খেয়াল করো, এভরিবাডি, এভরিওয়ান, অল। এভরিবাডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় এভরিবাডি, এভরিওয়ান, অলের পরিবর্তে হু বসে। এরপর সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী একটা অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে, তারপরে নট, তার ভার্বের বেস ফর্ম, তার ভার্বের পরের অংশ। তাহলে এভরি ওয়ান, এভরিবাডি, অল থাকলে কী করব? প্রথমে হু বসাবো, তারপর সাবজেক্ট টেন্স অনুযায়ী একটা অক্সিলিয়ারি ভার্ব বসাতেই হবে, তারপর তার সাথে নট যোগ করতে হবে, তারপর ভার্বের বেস ফর্ম বসবে, তারপর ভার্বের পরের অংশ। দেখো, খেয়াল করো, উদাহরণটা দেখলে তোমরা আরও স্পষ্ট হয়ে যাবে। এভরিবাডি লাইকস ফ্লাওয়ার, এখানে এভরিবাডি পরিবর্তে কী বসাবো? হু। এরপর যেহেতু লাইকস রয়েছে তাই ডাজ নট, হু ডাজ নট, লাইকের লাইক হয়ে গেল ডাজ নটের জন্য, হু ডাজ নট লাইক ফ্লাওয়ার। আরেকটা এক্সাম্পল দেখো, এভরিবাডি অথবা অল লাভস অ্যান অনেস্ট ম্যান, এখানেও একই, হু এভরিবাডি অথবা অল এভরিবাডি হু বসালাম, যেহেতু লাভস রয়েছে তাই ডাজ নট বসালাম, তারপর লাভ অ্যান অনেস্ট ম্যান। ওকে স্টুডেন্টস, হ্যাঁ ফাইন। এরপর খেয়াল করো, রুল 6-এ যাই। রুল 6-এ রয়েছে নোবডি, নান, নো ওয়ান। নোবডি, নান, নো ওয়ান থাকলে কি করব? নোবডি, নান, নো ওয়ানের পরিবর্তে আমরা কি বসাবো? হু বসাবো। আর বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। খুবই সহজ। নোবডি, নান, নো ওয়ান থাকলে তোমরা কিচ্ছু না, শুধুমাত্র নোবডি, নো ওয়ান, নান উঠিয়ে দিয়ে তার পরিবর্তে হু বসিয়ে দাও, আর বাকি যা আছে অমনেই থাকবে, লাস্ট শেষে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিবে। ওকে ওকে। নাও এক্সাম্পল আরেকটা দেখো, নো ওয়ান ক্যান ডু ইট, জাস্ট নো ওয়ানের পরিবর্তে হু বসিয়ে দাও, তাহলে কী হবে? হু ক্যান ডু ইট, হু ক্যান ডু ইট। ওকে স্টুডেন্ট, আমরা আরেকবার লেসনটাকে রিভিশনে যাই, দেখে আসি আমরা কী কী নিয়ম দেখলাম। স্টুডেন্ট, তুমি যদি তোমরা মনোযোগী হও, তোমাদের পক্ষে এই অল্প সময়েই শেখা সম্ভব এবং একবার শিখলে তোমরা কখনোই ভুলবে না। রুল 1-এ আমরা পড়েছি যে সাহায্যকারী ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টিগ্রেটিভ করার সময় সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টিগ্রেটিভে আমরা কী করব? নট যোগ করব। সেটা স্ট্রাকচার বা অক্সিলিয়ারি ভার্বের পরে নট যোগ করব, তারপর সাবজেক্ট, বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। এরপর রুল 2 দিয়ে দেখলাম যে অক্সিলিয়ারি ভার্বযুক্ত নেগেটিভ অর্থবোধক সেন্টেন্স থাকলে নট উঠিয়ে দিয়ে আমরা ইন্টিগ্রেটিভ করব। দে আর নট ডিসঅনেস্ট, আর দে ডিসঅনেস্ট, নট উঠে গিয়েছে। রুল 3-তে দেখলাম অক্সিলিয়ারি ভার্ববিহীন অ্যাসার্টিভ সেন্টেন্স কী করব? সাবজেক্ট ও টেন্স অনুসারে ডু নট, ডিড নট, ডাজ নট বসিয়ে, তারপর সাবজেক্ট বসিয়ে ভার্বের বেস ফর্ম বসিয়ে আমরা ইন্টিগ্রেটিভ করে নেব। হি রোট এ স্টোরি, ডিডেন্ট হি রাইট এ স্টোরি। রুল 4-এ দেখছি
অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে এভার, নাথিং থাকলে এনিথিং, নো থাকলে অ্যানি বসিয়ে আমরা এটাকে ইন্টারোগেটিভ করব। সেক্ষেত্রে আর সাহায্যকারী ভার্বের পর নট বসবে না। আর একটু নোট, যদি সাবজেক্ট নাথিং সাবজেক্ট হয় সেই জায়গায় নাথিংয়ের পরিবর্তে আমরা শুধু হোয়াট বসিয়ে দিব, তাহলেই সেন্টেন্স ইন্টারোগেটিভ হয়ে যাবে। রুল 5-এ দেখলাম এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে অ্যাসার্টিভ করতে আমরা কি করব? এভরিবডি, এভরিওয়ানের পরিবর্তে হু বসিয়ে দিব, তাহলেই এটা ইন্টারোগেটিভ। হুর পরে সাবজেক্ট অনুসারে একটা অক্সিলিয়ারি ভার্ব বসাবো, তারপর নট বসাবো, তারপরে ভার্বের বেস ফর্ম বসিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করব। এরপর রুল 6-এ দেখলাম নোবডি এবং নান এবং নো ওয়ান থাকলে তার পরিবর্তে আমরা হু বসিয়ে দিব, তাহলেই আমাদের সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হয়ে যাবে। ওকে স্টুডেন্টস, নো মোর টুডে, থ্যাংকস এ লট।